তাহমিনা আক্তার লাকি জানতেছেন চাচাতো ভাইয়ের সাথে কি কথা বলা যাবে। মোহাম্মদ তাজুল ইসলাম প্রশ্ন করেছেন প্রস্রাবের সাথে একটু করে বীর্য বের হলে তাহলে কি গোসল করা ফরজ হবে না। দিলাম আইনুদ্দিন শেখ জানতেছেন ভারত থেকে বিয়ের জন্য মেয়ে দেখতে কে কে যেতে পারবে। আউসার ইসলাম জানতে চেয়েছেন কলেজে ম্যাডামরা পর্দা করে না, এখন তাদের দিকে তাকিয়ে ক্লাস করতে হয়, বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা। জানতে চেয়েছেন বাসায় জামাত আদায়ের সময় কি মহিলাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক। শাইমা খাতুন জানতে চেয়েছেন মন থেকে সন্দেহ দূর করার উপায় কি, কি ধরনের সন্দেহ সেটা শুনলে তখন আমি বুঝতে সুবিধা হতো। তা এরপরে তাফহিম জানতে চেয়েছেন বাধ্যতামূলক না, চাইলে তারা শরীক হতে পারেন পিছিয়ে, তারা একা একা পড়লেও সওয়াব পাবেন, তাদের জন্য এক্সেপশনাল। সোহানা জানতে চেয়েছেন বাচ্চা কোলে নিয়ে কিভাবে নামাজ পড়তে পারে একটু বলবেন। বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়বেন কেন, কিন্তু কাঁদতে গেলে ওই টাইমটার জন্য কোলে নিয়ে নিতে পারেন, অথবা কোলে নিয়ে নামাজ পড়লেন রুকুতে গেলে রেখে দিলেন, এভাবেও করতে পারেন। এটা নাজায়েজ বা হারাম হবে না যদি বাচ্চা ডিস্টার্ব করে, ডিস্টার্ব না করে তাহলে অযথা এরকম করবেন না। আর যে আব্দুল হামিদ জানতে চেয়েছেন জায়েজ আছে, তবে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হতে পারে। সবচেয়ে নিরাপদ হলো অভিভাবক আপনার একজন প্রতিনিধি নিযুক্ত করা বা উকিল নিযুক্ত করার মাধ্যমে, অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে একজনকে অভিভাবক নিয়োগ দিবেন বা উকিল নিয়োগ দিবেন, আপনার বাবা ভাই অন্য কাউকে, যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দাও, যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে, তিনি বলবে অমুকের পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি, বাস এটা সাক্ষীদের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাকিয়ে ক্লাস করা যাবে না, যথাসম্ভব অন্যদিকে তাকিয়ে ক্লাস করবেন, সেটা আমি জানি অনেক কঠিন, আল্লাহ তাআলা হেদায়েত হেফাজত করুন। আর এই জন্যই তো আপনি এই যুগে এই ধরনের শিক্ষা গ্রহণ করাটা বড় চ্যালেঞ্জিং একটি বিষয়, আল্লাহ তাআলা মাফ করুন। আজিজ মোহাম্মদ জানতেছেন তুর্কি ভাষা ইসলামের ইতিহাস নিয়ে কিছু সিরিজ প্রচার করা হয়, সেগুলো কি দেখা যাবে। এগুলো বেশিরভাগই বিকৃত, যার কারণে এগুলো না দেখাই উত্তম। আর তাছাড়া এখানে নারী পুরুষের মিশ্রণ আছে এবং বেপর্দা অশ্লীলতা আছে, এগুলো ইতিহাস শেখার এটা কোনো সঠিক পদ্ধতি না। ইতিহাস শিখতে চাইলে ইতিহাসের বই পুস্তক পড়ুন। মামুন মিথু জানতে চেয়েছেন তায়াম্মুম করার নিয়ম এবং কখন করতে হবে। যখন পানি পাওয়া যাবে না, পানি পাইতে অসুবিধা হয় বা পানি আছে কিন্তু ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করতে পারছেন না বা গরম পানি করার সিস্টেম নাই, করলে অসুস্থ হবেন, এরকম হলে তখন মাটিতে হাত রেখে পুরো মুখমণ্ডলে একবার মারবেন, আবার হাত মেরে হাত মাসা করবেন। হাত কতটুকু মাসা করবেন আমাদের ওলামা ইকরাম বলেন ওযুতে যতটুকু করেন ততটুকু, আর সৌদি আরব ওলামা ইকরাম বলেন শুধুমাত্র এইটুকু করলেই হবে, কারণ অনেক হাদিসে স্পষ্ট করে শুধু এটুকুর কথা, কাবাইন পর্যন্ত এটার কথা স্পষ্ট করে বলা আছে। তো এর মাধ্যমে ওযু আপনার তায়াম্মুম শেষ হয়ে যাবে, মাথা মাসে বা পা অন্য কিছু করতে হবে না। এরপরে MH রাব্বি জানতে চেয়েছেন ছেলে অপেক্ষা মেয়ে বয়সে বড় হলে কি বিয়ে করা যাবে। যাবে, কোনো অসুবিধা নেই। অপরাজিত স্নিগ্ধা জানতে চেয়েছেন মনোযোগের সাথে কোরআন অর্থ সহকারে শুনলে রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে কি না। হ্যাঁ, রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে রিডিং নিজে পড়া যে সওয়াব হুবহু সেটা পাবেন না, কিন্তু শোনারও একটা সওয়াব রয়েছে, সেটা আপনি পাবেন। ওটা অনেকটা পড়ার কাছাকাছি, কিন্তু পড়াতে অবশ্যই সওয়াব বেশি হবে। বাজনা সহকারে আল্লাহর রাসূলের গুণগান সম্বলিত নাশিদগুলো শুনলে পাপ হবে কিনা, অবশ্যই পাপ হবে। আপনি বিষ আর ওষুধ একসাথে মিশা খেলে যেরকম হবে এটা এরকম হবে। অপরিচিত বেগানা পুরুষরা সালাম দিলে জবাব দেওয়া জরুরি কি না। আপনি তিনটা প্রশ্ন করেছেন, দুটি উত্তর দিলাম। আইনুদ্দিন শেখ জানতেছেন ভারত যেতে অনেকেই পারবে, কিন্তু মেয়েকে দেখবে শুধুমাত্র বিয়ের প্রস্তাবক ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মেয়েরা, অন্য কোনো পুরুষরা দেখতে পারবে না। আফরোজা শিমু জানতেছেন তালাক দেওয়া স্ত্রীকে কি আবার পুনরায় বিবাহ করার নিয়ম কি, তালাক কিভাবে দিয়েছেন, কোন পর্যায়ে আছে এটা জানতে হবে, তারপরে বলা যাবে। যদি তিনি তালাক দিয়ে থাকেন এবং বিচ্ছিন্ন হয়ে যান, মোগাল্লাজা তালাক যেটাকে বলে, এটা যদি হয়ে যায় তাহলে অন্যত্র বিয়ে হওয়ার পরে সে স্বামী মারা গেলে বা সে স্বামী কোনো কারণে নিজের স্বেচ্ছায় তালাক দিলে তারপরে প্রথম স্বামী ফেরত নিতে পারবেন। আর যদি রাজাই তালাক দিয়ে থাকে তাহলে কিছুর প্রয়োজনে আমরা শুধু প্রত্যাহার করলেই ফেরত নিতে পারবে। বায়ান তালাক দিলে নতুন করে আপনার বিয়ে করে নিলেই হয়ে যাবে। তালাকের পদ্ধতি কি ছিল সেটার উপরে ভ্যারি করবে। সঞ্জিদা পুষ্প জানতে চেয়েছেন আমার রুম ও পশু পাখির ছবি বা স্টিকার আছে, আমি কি ওই রুমে নামাজ পড়লে তা কবুল হবে। এর মানে যেখানে নামাজ পড়বেন তার সামনে ছবি না থাকা উচিত, আর ওই ঘরে ছবি না থাকা উচিত যেখানে আপনি সালাত আদায় করবেন। রহমতের ফেরেশতা আসে না এরকম কোনো জায়গায়। যদি বিকল্প কোনো ভালো জায়গা থাকে সেখানে সালাত আদায় করবেন, যদি বিকল্প কোনো ভালো জায়গা না থাকে এগুলোকে ঢেকে ঢুকে রেখে পারলে সালাত আদায় করবেন। আর যদি সেটারও কোনো উপায় না থাকে সালাত আদায় করলে ওই জায়গাতে নিরুপায় হলে সালাত হয়ে যাবে। আয়েশা কবির জানতে চেয়েছেন সবসময় ঘরের মধ্যে মাথা ঢেকে রাখতে হবে কিনা। না, জরুরি না। যদি অন্য কোনো পরপুরুষ না থাকে আপনি পর্দা না করেও থাকতে পারবেন। রশ্মি হারিস আপনি জানতে চেয়েছেন সিগারেট ছাড়ার উপায় বলবেন কি। পান করা ছেড়ে দিবেন তাহলে তো ছাড়া হয়ে যাবে, উপায় তো সহজ। যাই হোক, রমজান মাসে রোজার মাসটাতে মানুষ যদি অভ্যাস করে নেয় সিরিয়াসলি, তাহলে এই অভ্যাসটা ধরে রাখা অনেক সহজ হয়। এটাই হলো সবচাইতে সহজ উপায়।
ওইটাকে বীর্য বলে না, এর ফলে গোসল করা ফরজ হবে না, ওযু ভঙ্গ হবে। এইচ এম সুমাইয়া জানতে চেয়েছেন জিনার গুনাহ থেকে মাপ পাবো কিভাবে? আমরা বলেছি এই আলোচনাতে, একটু শুনে নেবেন, বিস্তারিত বলেছি। ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা? না, এটা জরুরি না। ইসরাফিল জানতেছেন ইসলাম নিয়ে গভীরভাবে জানতে কি করব? পড়াশোনার কোনো বিকল্প নাই, কোরআন তাফসীর সহকারে পড়ুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ বিশেষ করে রিয়াদুস সালিহিন পড়তে পারেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর বইগুলো পড়তে পারেন, আরও অন্যান্য বইগুলো পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অবশ্যই পড়বেন, আর রাহিকুল মাখতুম বাংলা হয়ে গেছে, এটা পড়তে পারেন, সবচাইতে সুন্দর বইগুলোর মধ্যে থেকে একটি। সাজিদ হক জানতে চেয়েছেন ছেলে মেয়ে নিজে নিজে দুজন সাক্ষী রেখে কোর্ট ম্যারেজ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেছে, ওলি ছাড়া বিয়ে হয় না জানার পর বিয়ের 2 বছর পর মেয়ে তার বাবাকে জানিয়েছে এবং তার বাবা মেনে নিয়েছে, পরে মেয়ের বাবাকে দুঃখিত আবার বিয়ে দেওয়ার কথা বলেছে, আমি আগের বিয়েই মেনে নিয়েছি, এখন কি আবার বিয়ে করতে হবে কিনা? যদি তারা অভিভাবক ছাড়া বিয়ে হয় না এই মতটিকে তারা বিশুদ্ধ মনে করেন এবং এই মতের দলিলগুলো তাদের কাছে স্পষ্ট হওয়ার কারণে তারা এই মতটিকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তারা আবার বিয়ে পড়ায় নিতে হবে, সেটাই হলো উচিত। দুজন সাক্ষীর সামনে শুধুমাত্র ইজাব কবুল বা প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর সামনে, এটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে আমাদের নির্ধারিত সময় পার হয়ে চলে আসছি, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, বিধায় আজকে আমরা আর কন্টিনিউ করতে পারছি না। আর 2-1টা প্রশ্ন একান্ত উত্তর দিয়ে দিচ্ছি। জেরি নামে একজন প্রশ্ন করেছেন ভবিষ্যতে বিয়ে হবে এমন কোনো ছেলের সাথে শালীনতা বজায় রেখে চেষ্টা করা যাবে কিনা? না, বিয়ে হবে এরকম কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, শয়তান আস্তে আস্তে সেটাকে খারাপের দিকে নিয়ে যা বিয়ে হওয়ার আগ পর্যন্ত করতে পারবেন না। ভবিষ্যতে বিয়ে হবে এবং ছেলের সাথে শালীনতা বজায় রেখে চেষ্টা, যাই হোক। মোহাম্মদ তাজুল ইসলাম জানতে চেয়েছেন প্রসাবের সাথে একটু করে, এটা তো বলেছি, কথা প্রয়োজনে বলতে পারেন কিন্তু দেখা দিতে পারবেন না, অন্য পুরুষের মতো তার সাথেও পর্দা মেনটেন করতে হবে। আর রেমু জানতেছেন মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়তে পারবে কিনা? কোরআন ধরে না পড়ে এই টাইমে কোরআন শুনবেন, এটা হবে উচিত। আর ধরার তো প্রশ্নই ওঠে না, অপবিত্র অবস্থায় পড়তে পারবেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, না পড়ে শোনাটাই হলো নিরাপদ মত। প্রিয় দর্শক, আজ আর কন্টিনিউ করতে পারছি না, আমাদের তরুণ ভাইদের অংশগ্রহণ আমাদের কোনো প্রাণিত করে, আপনারা কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কঠিন সময়ে আপনারা যে যেখানে আছেন আল্লাহর দিকে মনোনিবেশ করুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন, বিশেষ করে যৌবনকালকে কলুষমুক্ত রাখবার জন্য আমাদের তরুণরা তওবা করুন। মেয়ে বোনরা, মা বোনরা যারা আছেন, বিশেষ করে তরুণী আমাদের যে সমস্ত বোনেরা আছেন, যুবতী বোনেরা আছেন, আপনাদেরকে বলবো পরিপূর্ণ পর্দা করার জন্য পাক্কা সংকল্প করুন। পৃথিবীর যে যা বলুক না কেন, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে অন্তত জীবনকে গড়বার জন্য সংকল্প করুন। যুবক ভাইরা, দাঁড়িয়ে রাখার সংকল্প করুন, সৎসঙ্গে ধরার সংকল্প করুন, 5 ওয়াক্ত সালাতকে অবধারিত করে ফেলুন নিজের জন্য, আর সৎসঙ্গ অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের পথে রাখুন, শান্তির পথে রাখুন। মুমিন তার মৃত্যুকে ভয় করবে না, বরং মুমিনের ভয় থাকবে তার অপরাধের কারণে আল্লাহর কাছে কি জবাবদিহি করবে সে বিষয়টি নিয়ে। অতএব আসুন আল্লাহর দিকে ধাবিত হই, ইস্তেগফার করি, নতুন করে জীবন গড়ি। এরপর যদি মৃত্যুও হয়ে যায়, তওবা করার পর মৃত্যু হলে সেটা সুন্দর এবং সোনালী মৃত্যু হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, সকল অসুস্থতা থেকে, বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে, কষ্ট থেকে, অভাব অনটন থেকে এবং সম্ভাব্য বা যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে এটা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে এবং গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবারও আশা করছি দেখা হবে আগামী সপ্তাহ একই দিনে একই সময়, তরুণ তরুণীদের জন্য, তারুণ্যের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং আল্লাহর ইবাদতে নিজেদেরকে মগ্ন রাখার তৌফিক দান করুন, সুন্দরের পথে আসার